আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি আমার পাইথন প্রোগ্রামিং প্রজেক্ট সম্পর্কে প্রেজেন্টেশন দিব। আমার প্রজেক্টের নাম হলো কার রেসিং গেম। প্রথমে আমার প্রজেক্ট সম্পর্কে সংক্ষেপে কিছু বলছি। আমার তৈরি এই কার রেসিং গেম একটি সিম্পল 2D রেসিং গেম। এই গেমটি তৈরি করার জন্য আমি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পাইগেম লাইব্রেরি ব্যবহার করেছি। এই গেমের মূল উদ্দেশ্য হল একটি ব্লু কার কন্ট্রোল করা এবং সামনে আসা রেড এনিমি কারকে অ্যাভয়েড করা। প্লেয়ার কিবোর্ডের লেফট অ্যারো এবং রাইট অ্যারো ব্যবহার করে নিজের কারটি বাম ও ডান দিকে মুভ করতে পারে। যখন এনিমি কারটি প্লেয়ারের কারকে পাশ কাটিয়ে নিচে চলে যায়, তখন স্কোর 1 করে বৃদ্ধি পায়। আর যদি প্লেয়ারের কার এবং এনিমি কারের মধ্যে কোলিশন হয়, তাহলে গেম ওভার দেখায়। এখন আমি আমার কোডের গুরুত্বপূর্ণ অংশগুলো সংক্ষেপে এক্সপ্লেন করছি। ইম্পোর্ট এবং পাইগেম ইনিশিয়ালাইজেশন সবার প্রথমে আমি 2টি লাইব্রেরি ইম্পোর্ট করেছি। একটি হলো পাইগেম এবং অন্যটি হলো র্যান্ডম। পাইগেম ব্যবহার করেছি গেম তৈরি করার জন্য, যেমন গেম উইন্ডো তৈরি করা, কার্ড ড্র করা, কিবোর্ড ইনপুট নেওয়া এবং কোলিশন ডিটেক্ট করা। আর র্যান্ডম লাইব্রেরি ব্যবহার করেছি এনিমি কারের পজিশন র্যান্ডমলি পরিবর্তন করার জন্য। এরপর আমি লিখেছি python.init এর মাধ্যমে পাইগেম ইনিশিয়ালাইজ করেছি। গেম উইন্ডো এরপর আমি গেমের উইন্ডো তৈরি করেছি। আমার গেম উইন্ডো এর উইডথ হল 500 পিক্সেলস এবং হাইট হল 700 পিক্সেলস। আমি গেমের টাইটেল দিয়েছি কার রেসিং গেম। এরপর বিভিন্ন ধরনের কালার ডিফাইন করেছি, যেমন গ্রিন, গ্রে, হোয়াইট, রেড, ব্লু, ইয়েলো এবং ব্ল্যাক। এই কালারগুলো রোড, কার, রোড লাইন, টেক্সট, হুইল এবং লাইটের জন্য ব্যবহার করা হয়েছে। রোড অ্যান্ড কার এরপর আমি রোডের পজিশন এবং উইডথ নির্ধারণ করেছি। আমার রোডের উইডথ হল 300 পিক্সেলস। প্লেয়ারের কারের জন্য উইডথ, হাইট, পজিশন এবং স্পিড নির্ধারণ করেছি। প্লেয়ার কারের কালার হল ব্লু, আর এনিমি কারের কালার হল রেড। এনিমি কারের পজিশন শুরুতে স্ক্রিনের উপরের দিকে রাখা হয়েছে। কার ড্র ফাংশন আমার কোডের একটি গুরুত্বপূর্ণ অংশ হল draw_car ফাংশন। এই ফাংশনের মাধ্যমে আমি কার তৈরি করেছি। এখানে আমি পাইগেমের বিভিন্ন ড্রয়িং ফাংশন ব্যবহার করেছি, যেমন pygame.draw.rect, pygame.draw.polygon এবং pygame.draw.circle। এই ফাংশন ব্যবহার করে আমি কারের বডি, হুড, উইন্ডো, হুইলস এবং হেডলাইটস তৈরি করেছি। একই draw_car ফাংশন ব্যবহার করে প্লেয়ারের ব্লু কার এবং এনিমির রেড কার ড্র করা হয়েছে। প্লেয়ার মুভমেন্ট এরপর আমি মেন গেম লুপ তৈরি করেছি। এটি হল হোয়াইল রানিং। এই লুপের মাধ্যমে গেম কন্টিনিউয়াসলি চলতে থাকে। প্লেয়ারের কার কন্ট্রোল করার জন্য কিবোর্ড ইনপুট ব্যবহার করেছি। যদি প্লেয়ার লেফট অ্যারো কি প্রেস করে, তাহলে কার বাম দিকে যায়, আর যদি রাইট অ্যারো কি প্রেস করে, তাহলে কার ডান দিকে যায়। আমি রোডের বাউন্ডারিও সেট করেছি, তাই প্লেয়ারের কার রোডের বাইরে যেতে পারে না। এনিমি কার অ্যান্ড স্কোর এরপর এনিমি কারের মুভমেন্ট তৈরি করেছি। এনিমি কার স্ক্রিনের উপর থেকে নিচের দিকে মুভ করে। যখন এনিমি কার স্ক্রিনের নিচে চলে যায়, তখন সেটি আবার স্ক্রিনের উপরে চলে আসে। এরপর এনিমি কারের হরিজন্টাল পজিশন র্যান্ডমভাবে পরিবর্তন হয়। প্রতিবার এনিমি কার সফলভাবে নিচে চলে গেলে স্কোর 1 বৃদ্ধি পায়। গেমের স্কোর স্ক্রিনের উপরের বাম পাশে দেখানো হয়। কোলিশন ডিটেকশন আমার গেমের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল কোলিশন ডিটেকশন। প্লেয়ার কার এবং এনিমি কারের জন্য আমি polygon.rect ব্যবহার করে দুটি রেক্ট্যাঙ্গেল তৈরি করেছি। এরপর কোলাইড রেক্ট ফাংশন ব্যবহার করে চেক করেছি দুইটি কারের মধ্যে কোলিশন হয়েছে কিনা। যদি দুইটি কারের মধ্যে কোলিশন হয়, তাহলে স্ক্রিনে গেম ওভার দেখায়। এর নিচে প্লেয়ারের স্কোরও দেখানো হয়। এরপর কিছু সময় পরে গেম বন্ধ হয়ে যায়। সবশেষে আমি বলতে চাই, এই প্রজেক্টের মাধ্যমে আমি পাইথন প্রোগ্রামিং এবং বেসিক গেম ডেভেলপমেন্ট সম্পর্কে প্র্যাকটিক্যাল নলেজ পেয়েছি। এই প্রজেক্ট করতে গিয়ে আমি পাইগেম, ভেরিয়েবল, ফাংশন, লুপ, কিবোর্ড ইনপুট, র্যান্ডম নাম্বার, কোলিশন ডিটেকশন এবং স্কোর সিস্টেম সম্পর্কে শিখেছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।